আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আমরা সূরা আল বাকারার প্রথম আয়াত থেকে ধারাবাহিকভাবে তার বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আজকে তার ১৯ নম্বর পর্ব। আজকে আমরা সূরা আল বাকারার ১২ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১২ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা বোঝে না। এখানে মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা মুনাফিকদের সম্পর্কে এর আগের আয়াতসমূহে বিস্তারিত আলোচনা করেছি। এ আয়াতে সেই মুনাফিকদের সম্পর্কেই বলা হয়েছে যে সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা বোঝে না। মুনাফিকরা ফিতনা ফাসাদকে মীমাংসা এবং নিজেদেরকে মীমাংসাকারী মনে করে। কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ফাসাদ ও মীমাংসা মৌখিক দাবির ওপর নির্ভরশীল নয়। অন্যথায় কোনো চোর বা ডাকাতও নিজেকে ফাসাদ সৃষ্টিকারী বলতে রাজি নয়। এই ব্যাপারটি একান্তভাবে ব্যক্তি বা ব্যক্তির সমষ্টির আচরণের ওপর নির্ভরশীল। সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ যদি ফিতনা ফাসাদ সৃষ্টির কারণ হয়, তবে এসব কাজ যারা করে তাদেরকে ফাসাদ সৃষ্টিকারীর মুফসিদায় বলা হবে, চাই এই কাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা তার উদ্দেশ্য হোক বা না হোক। আল্লাহ তাআলা ১৩ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে নির্বোধ লোকরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? সাবধান, নিশ্চয় এরা নির্বোধ কিন্তু তারা তা জানে না। এই আয়াতটির ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।